সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, শিরিক করে না, আল্লাহর সাথে কাউকে মিলায় না, বরং সর্বাবস্থায় ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব ব্যাপারে যারা আল্লাহর কাছে যায় আল্লাহকেই ডাকে। এই শিরিক মুক্ত ঈমান যার আছে, যে শুধু আল্লাহকেই ডাকে, আল্লাহর কাছে চায় যাবতীয় প্রয়োজন পূরণ, তো সে আল্লাহর বান্দা। আর যার মধ্যে যাররা পরিমাণ শিরিক আছে সে শয়তানের গোলাম, সে আল্লাহর বান্দা। এক বিন্দু শিরিক যার মধ্যে আছে, মানে আল্লাহ ভিন্ন, অন্যের উপরে পুরো ভরসা রাখছে, অন্যের উপরে আস্থা রাখছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, বন্ধু বানায়, অন্য যে কোনো কিছুকে, দল হোক, ক্ষমতা হোক, নেতা হোক, কর্মী হোক, ব্যবসা হোক, বাজার হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে কোনো কিছুর উপরে সে বন্ধু বানাইছে যে এই আমার প্রয়োজন পূরণ করে দিবে, উনি যেহেতু আমার আছে টেনশন নেই, আমার ছেলে যেহেতু বিদেশে আর অসুবিধা নেই, আমার যেহেতু রানিং চাকরি আমার সমস্যা নেই, আমার এমপি মুক্ত চাকরি, আমার যেহেতু এত বড় বিল্ডিং, 6 তলা বিল্ডিং এর কাজ শেষ, তারা আসবে, আমি খামু, আমার আর অসুবিধা নেই। মানে এই যে নির্মলতা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আপন বানানো, ইবাদতের খবর নাই, আমলের খবর নাই, গুনাহ ছাড়ার খবর নাই, বরঞ্চ দুনিয়ার কোন না কোন একটা কিছুর উপরে ভরসা করে অন্যায় করতেছে, জুলুম করছে, নাফরমানি করছে। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা বন্ধু বানাইল অন্য কিছুকে, তারা হলো মাকড়সা। ওই মানুষটা হলো মাকড়সার মতো। মাকড়সা ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা একটা ঘর বানালো। আর আল্লাহ বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর তোমরা তো জানোই বান্দা, মাকড়সার ঘরই হচ্ছে দুনিয়ার সবচেয়ে দুর্বল। কি বলে মাকড়সার ঘর চিনে? তাহলে মাকড়সার ঘর একদম দুর্বল, একটু হালকা বাতাসে ছিন্ন ভিন্ন হয়েছে। 6 মাসের বাচ্চাও হাত লাগাইলে মাকড়সার ঘর হয়ে গেছে। একটু মহিলাদের মা বোনদের ঝাড়ু একটু লাগাইলে মাকড়সার ঘর হয়ে গেছে। তাহলে মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল ঘর। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা, তুমিও যেন একটা মাকড়সা, যে একটা মাকড়সার ঘর বানাইলা। আর বলে রেখো, আমি আল্লাহর এক সিদ্ধান্তের প্রথম সেকেন্ডেই সেটা তোমার থেকে হারিয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে।